মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। অনেক মানুষ আছে, টাকা আছে, কিন্তু তারপরেও হজ করতে পারে না। কেন? হৃদয়ের চাহিদা নাই, মন থেকে চাওয়া নাই। যদি মন থেকে চাওয়াটা সঠিক হতো, সে সবসময় মন থেকে চাইতো, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে হজ করাইতেন। কিন্তু হৃদয়ের চাহিদা না থাকার কারণে, মনের তামান্না না থাকার কারণে সে কিন্তু হজ করতে পারে না। আবার অনেক সময় খুব বেশি টাকাওয়ালাও না, খুব বেশি টাকাওয়ালা না, মাঝে মাঝে আমরা শুনলে অবাক হয়ে যাই, এই লোকটা হজ করে ফেললো, অথচ তার কাছে কিন্তু তেমন টাকাও নাই এবং সে ধনাঢ্য ব্যক্তিদের মধ্যেও না। কিন্তু সে বাইতুল্লাহর জিয়ারত কেমন করে পাইল? বাইতুল্লাহর জিয়ারত পাওয়ার সবচাইতে বড় কারণ ছিল তার হৃদয়ে তামান্না ছিল, মনের মধ্যে আশা ছিল। এই মনের মধ্যে আশা থাকার কারণে আল্লাহ তাআলা অতি সহজে তাকে বাইতুল্লাহ শরীফ হজ করার তৌফিক দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যারা বাইতুল্লাহ শরীফে যাওয়ার ক্ষমতা রাখে, যারা বাইতুল্লাহ শরীফে যাওয়ার ক্ষমতা রাখে, তারা যেন বাইতুল্লাহ শরীফে হজ করার জন্য যায় এবং হজ করে। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যারা হজ করবে না, টাকা থাকা সত্ত্বেও যারা হজ করবে না, এদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের সুসংবাদ আছে। আল্লাহ বলেন, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যারা সমর্থ থাকা সত্ত্বেও হজ করে নাই, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, এরা যেন আল্লাহ তাআলার ধমকি থেকে ফিরে না যায়। মনে রাখতে হবে, নামাজ যেরকম ফরজ, হজটাও ফরজ। নামাজের কারণে যদি শাস্তি হয়, হজের কারণে অবশ্যই শাস্তি হবে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি বাইতুল্লাহ শরীফে যাওয়ার ক্ষমতা রাখে, বাইতুল্লাহে যাওয়ার ক্ষমতা রাখে, কোনো বাধা নাই, অসুস্থতা নাই, সরকারিভাবেও বাধা নেই, তার কোনো সমস্যা নাই, টাকাও আছে, সব কিছু ওকে, এরপরেও সে বাইতুল্লাহ শরীফে যায় না, আল্লাহর রাসূল বলেন সে ইহুদি হয়েও মরতে পারে অথবা খ্রিস্টান হয়েও মরতে পারে। নাউজুবিল্লাহ। এমনকি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু
তিনি সরাসরি এই কথা বলেছেন যে যারা কোনো অজর না থাকা অবস্থায়ও হজ করে নাই, কোনো অজর নাই, অসুস্থতা নাই, রাষ্ট্রীয় বাধা নাই, পরিবার থেকেও মানা নাই, টাকাও আছে, এরপরেও হজ করেনি, তোমরা তাকে কসম খেয়ে বলে দাও ওই ব্যক্তি খ্রিস্টান বা ইহুদি হইয়া মরে গেছে। এই কারণে যদি আমরা হজের এই লাভগুলো, হজের মর্যাদাগুলো, হজে গেলে কি লাভ হয়, এই লাভগুলো আমরা জানতে পারি, তাহলে আমাদের হৃদয়ে অবশ্যই অবশ্যই তামান্না তৈরি হবে আমরা কখন হজে যাব। আল্লাহ আমাদেরকে এই আলোচনাগুলো দিল দিয়ে, মন দিয়ে এবং মনের তামান্না নিয়ে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, পৃথিবীর যে কোনো ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য হজ করে, অন্য কোনো নিয়তে হজ করে না, মানুষ তাকে হাজি বলবে অথবা মানুষ তাকে বাহবা দিবে মানুষকে দেখানোর জন্যে, অথবা অন্য কোনো কারণে সে হজ করে না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করে। ফালাম ইয়ারফুসু ওয়ালাম ইয়াফসুক, এবং ওইখানে গিয়া অনর্থক কোনো কথাবার্তা বলে না, ওয়ালাম ইয়াফসুক, এবং শরীয়ত বিরোধী কোনো কাজ করে না। উলামায়ে কেরামগণ লিখেছেন, রাফাস বলা হয় মানুষ কোথাও গেলে অনর্থক কথা বলে, কাম নাই কাজ নাই, হাঁটতেছে অনর্থক কথা বলে। বাইতুল্লাহ শরীফে গিয়া যদি কোনো ব্যক্তি অনর্থক কথাও না বলে, অশ্লীল কোনো কাজ না করে, বেফায়দা ফায়দাহীন কোনো কথাবার্তা না বলে, ওয়ালাম ইয়াফসুক, শরীয়ত বিরোধী কোনো কাজ না করে, যেই সমস্ত কাজ করলে তার গুনাহ হবে, শরীয়তে নিষিদ্ধ, জায়েজ নাই, এই সমস্ত কোনো কাজ যেই ব্যক্তি করবে না, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির হজটা আল্লাহর জন্য হইল। আর যার হজ আল্লাহর জন্য হবে, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি মায়ের গর্ভ থেকে যেদিন দুনিয়াতে এসেছিল, মায়ের গর্ভ থেকে যেদিন দুনিয়াতে এসেছিল, ওই দিন যেরকম পবিত্র ছিল, গুনাহীন ছিল, ওই ব্যক্তির হজ যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ তাকে ওই ব্যক্তি জন্মের সময় যেরকম নিষ্পাপ ছিল, আল্লাহ তাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে ওই রকম নিষ্পাপ বানায়া দেয়। তবে শর্ত হলো হজ হতে হবে আল্লাহর জন্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে, অন্য কারো রাজি খুশি করার জন্যে হলে চলবে না। আর যদি হজ হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য হজ করে, নেকিওয়ালা হজ করতে পারে, কবুল হজ করতে পারে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। ওই ব্যক্তিটা জন্মের সময় যেরকম নিষ্পাপ ছিল, ওই ব্যক্তি ওই রকম নিষ্পাপ হয়ে যাবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হজ করতে করতে সাফা মারওয়ার মাঝে সাই করতেছিলেন, এমন সময় হঠাৎ করে একদল লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, তোমরা কোত্থেকে এসেছো? ওই লোকগুলা বলে, আমরা ইরাক থেকে এসেছি হজ করার নিয়ত। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা কি হজ করতে এসেছো না অন্য কোনো উদ্দেশ্যে এসেছো? যেমন অনেকেই আমাদের দেশে আছে এইরকম, অনেকেই অনেক নিয়তে আসে, কেউ বা কারো কাছ থেকে ঋণ নেওয়ার উদ্দেশ্যে আসে, সাথে আবার হজও করে যায়।
আবার অনেকেই অনেক আত্মীয় স্বজন সৌদি আরবে চলে আসে, এখান থেকে তাদের সম্পদ নেওয়ার জন্য আসে। আবার অনেকেই ব্যবসার নিয়তে আসে। তোমরা কি এই ধরনের কোনো নিয়তে আসছো? কয় না, আমরা এই ধরনের কোনো নিয়তে আসি নাই, আমরা খালেস নিয়তে হজ করার জন্য এসেছি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি এই সমস্ত কোনো কারণ উদ্দেশ্য না হয় তাহলে ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও, যদি একমাত্র আল্লাহর জন্য হজ করতে এসে থাকো তাহলে আগামীকাল থেকে তোমরা নতুন জীবন শুরু করো, আগামীকাল থেকে নতুনভাবে আমল শুরু করো, কারণ আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শর্ত হলো হজ হতে হবে আল্লাহর জন্য, দুনিয়ার কারোর জন্য হলে চলবে না। কারণ হজ হবে আল্লাহ মাফ করবে না, এটা হতেই পারে না। ইবনে শামামা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর নিকট বসা ছিলাম। এমন সময় বসা ছিলাম যখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এমন সময় আমি বসা। মৃত্যুর নিকটবর্তী সময় চলে এসেছে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি ইবনে শামামাকে তার ইসলাম গ্রহণের ঘটনা শুনাইতেছেন আর বলতেছেন, আমার ভিতরে যখন ইসলামের প্রতি আগ্রহ তৈরি হলো, আমি যখন চাইলাম ইসলাম গ্রহণ করব, ইসলামের ছায়া তলে আসব, আমি হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম। আল্লাহর নবীকে বললাম, আমি ইসলাম গ্রহণ করতে চাই। ইসলাম গ্রহণ করার কথা বইলা রাসূলের দরবারে আমি চলে গেলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি হাত বাড়াও। আমার হাতে বায়আত গ্রহণ করবে, তুমি হাত বাড়িয়ে দাও। আমর ইবনুল আস বলেন, আমি হাত বাড়াইছি, কিন্তু হাত বাড়ানোর উপরে নবীজি যখন আমার হাতটা ধরবেন, সঙ্গে সঙ্গে আমি আমার হাতটাকে গুটিয়ে নিয়েছি, সরিয়ে নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, ও আমর ইবনুল আস, এই মাত্র তুমি ইসলাম গ্রহণের উদ্দেশ্যে তুমি তোমার হাতটাকে আমার হাতের সঙ্গে বাড়াইলা, আবার কেন গুটায়া নিলা? আমর ইবনুল আস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার শর্ত হলো, আমি ইসলাম গ্রহণ করব, আল্লাহ যেন আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়, এই শর্তে আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আমা আলিমতা ইয়া উমর, হে আমর ইবনুল আস, তুমি কি জানো না, আন্নাল ইসলামা তাহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণের পূর্বে কাফের অবস্থায়, বেঈমান অবস্থায় যত প্রকার গুনাহ করে থাকে, যদি কোনো ব্যক্তি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে থাকে, এমনকি কোনো ব্যক্তি যদি 100 মার্ডারও করে থাকে, ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, কোন ব্যক্তি যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য হিজরত করে, তাহলে হিজরতের পূর্বে যেই সমস্ত অপরাধ তার খাতার মধ্যে থাকে, সব অপরাধকে আল্লাহ মুছে দেয়। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, আর যেই ব্যক্তি হজ করলো, হজ করার আগে তার জীবনের যেই সমস্ত গুনাহ ছিল, ওই সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেয়। তবে কিন্তু শর্ত একটাই, হজ হতে হবে আল্লাহর জন্যে। শর্ত একটাই, হজ হতে হবে আল্লাহর জন্যে। সব কিছু বুঝলাম, কিন্তু হজটা আল্লাহর জন্য হইল না, তাহলে আমি এই সমস্ত নিয়ামত পাইব না। এই সব কিছু নিয়ামত পাওয়ার জন্য শর্ত হলো, হজটা হতে হবে আল্লাহর জন্যে। হজ হতে হবে কার জন্যে? আল্লাহর। শর্ত কিন্তু একটা,
মানুষকে দেখানোর উদ্দেশ্যে হওয়া যাবে না। একমাত্র রেজায়ে ইলাহি যদি হয়, তাহলে এই হজের উসিলায় আল্লাহ তাআলা আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তাহলে হজে যাওয়ার নিয়ত আছে কার কার? হজে যাওয়ার নিয়ত আছে কার কার? হৃদয়ে তামান্না, মনের আশা আছে কার কার? আছে সবার। আল্লাহ আমাদেরকে হজের জন্য কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। সবাই মন ভরে মহব্বত করে আমার সাথে গাইবেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমরার মনে বড় আশা ছিল যাব মদিনায়। হযরত ইবনে শামামা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মিনার মসজিদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই বসা ছিলাম। অমন সময় একদল লোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই, আমরা আপনার নিকট কিছু জানতে চাই। বড় আজীব কথা, তোমরা অনেক কিছু জানতে চাও, ভালো কথা। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো জানতে চাও, কিন্তু কে জানতে চাও আমি সেটাও জানি। তোমরা এসেছো হজ সম্পর্কে জানতে, অর্থাৎ হজের জন্য কোনো ব্যক্তি বের হলে কি সওয়াব, এরপরে আবার তাওয়াফের 2 রাকাত নামাজ পড়লে কি সওয়াব, সাফা মারওয়া সাই করলে কি সওয়াব, এবং আরাফার ময়দানে অবস্থান করার কি সওয়াব, এবং শয়তানকে পাথর মারার কি সওয়াব, এইগুলা সম্পর্কেই তোমরা জানতে এসেছো। ভালো করে শুনে নাও, কোনো ব্যক্তি যখন তার ঘর থেকে বের হয়, হজের উদ্দেশ্যে যখন তার ঘর থেকে বের হবে, বের হওয়ার সঙ্গে সঙ্গে যেই কদমগুলো পড়বে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা এক একটা নেকি দান করবেন, এক একটা মর্যাদা বাড়াবেন, এবং এক একটা গুনাহ মাফ করে দিবেন। কোন ব্যক্তি যখন বাইতুল্লাহ শরীফে পৌঁছবে, তাওয়াফের 2 রাকাত নামাজ পড়বে। তাওয়াফের 2 রাকাত নামাজ পড়লে একটা আরবি গোলাম আজাদ করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়া দিবেন।
এমনকি যখন কোনো ব্যক্তি সাফা মারওয়া সাই করবে, সাফা মারওয়ার মাঝে দৌড়াবে, সাফা মারওয়ার মাঝে দৌড়ানোর পরে ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা অন্তত 70টা গোলাম আজাদ করার সম পরিমাণ সওয়াব দিয়া দিবেন। তোমরা আরো শুনে নাও, যখন কোনো মানুষ হজের মধ্যে গিয়ে আরাফার ময়দানে যায়, আরাফার ময়দানে যাওয়ার পরে আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে নেমে আসেন। প্রথম আসমানের মধ্যে আয়েশা ফেরেশতাদের সঙ্গে গর্ব করে বলতে থাকেন, দেখো আমার বান্দাগুলা দূর দূরান্ত থেকে এসেছে, গায়ের মধ্যে ময়লা, চুলগুলো এলোমেলো, দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্যে আসে নাই, একমাত্র আমাকে খুশি করার জন্য এসেছে, দিলের মধ্যে আশার আকাঙ্ক্ষা নিয়ে এসেছে। আমি যদি তাদেরকে মাফ না করি তাহলে এরা কার কাছে যাবে? ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি এদের গুনাহ যদি বৃষ্টির পানির পরিমাণ, বৃষ্টির ফোঁটা পরিমাণ হয়, ধুলা কোনার পরিমাণও হয়, এমনকি সাগরের ফেনা পরিমাণও যদি হয়, আমি আল্লাহ এদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। এরপরে যখন কোনো ব্যক্তি পাথর মারে, কঙ্কর মারে, শয়তানকে পাথর মারে, শয়তানকে পাথর মারলে এক একটা পাথর মারবে আর তার জীবন থেকে একটা করে এমন গুনাহ মাফ হবে যেই গুনাহ, একটা গুনাহ তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। এমন গুনাহ, যেই গুনাহ, একটা গুনাহ তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল। এমন একটা একটা করে গুনাহ মাফ হইতে থাকবে। ওই ব্যক্তি এক একটা কঙ্কর নিক্ষেপ করবে আর তার একটা করে গুনাহ মাফ হইতে থাকবে। এরপরে আবার যখন আসার জন্য তওয়াফে জিয়ারত করবে, শেষ বিদায় বেলায় যখন নাকি তওয়াফ করে আসবে, রওনা হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন ওইখান থেকে রওনা দিবে, ফিরত চলে আসবে আর ওইখানে থাকবে না, বিদায়ের তওয়াফ যখন করে একদল ফেরেশতা তার কাঁধের মধ্যে হাত রাখে আর বলে, তুমি তো বাইতুল্লাহ শরীফে এসেছিলাম, যাও যাও যাও, আগামী কাল থেকে নতুন জীবন শুরু করো, কারণ তুমি হজ আল্লাহর জন্য করার কারণে আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। কিন্তু বড় আফসোস, হাজি তার মর্যাদা বুঝে না। তুমি হজ করে আসছো, হজে যাইবা, যাওয়ার সময় খেয়াল রাখো, আসার পরেও খেয়াল রাখো, মানুষের সামনে নিজের হাজি যে এটা প্রকাশ করতে যাও না, কারণ তোমার হজ যদি কবুল হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ব্যক্তির দোয়া কখনোই ফিরাইয়া দেওয়া হয় না। এক নম্বরে হলো হাজির দোয়া, দুই নম্বরে হলো মুজাহিদের দোয়া, তাদের দোয়া কখনোই ফিরাইয়া দেওয়া হয় না। এমনকি আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, হাজি ওই ব্যক্তির জন্য আমি দোয়া করেছি, মানে আল্লাহর রাসূল দোয়া করেছেন, আয় আল্লাহ, যারা হজ করবে আপনি এদেরকে মাফ করে দেন। এমনকি হাজি যার জন্য সুপারিশ করবে এদেরকেও মাফ করে দেন। আল হাজ্জু ইয়াশফাউ ফি 400 মিন আহলি বাইতিন, আল্লাহর নবী বলেন, একজন হাজি 400 পরিবারকে সুপারিশ করলে আল্লাহ তাআলা ওই হাজির সুপারিশ কবুল করে নিবেন। একজন দুইজন না, 400 পরিবারের জন্য হাজির সুপারিশ কবুল হয়ে যাবে। একজন হাজির কত দাম! অথচ ওই হাজি আয়েশা হজ করার পরে আয়েশাও বাংলাদেশের মধ্যে অথবা অন্যান্য দেশের মধ্যে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। হজ করে আসে, হালাল হারাম চিনে না, হজ করে আসছে তারপরেও ঠিক মতো নামাজ আদায় করে না, হজ করে আসে গুনাহের কাজের মধ্যে লিপ্ত, সারাদিন টিভির সামনে বসে থাকে, তাহলে তোমার হজ দিয়া তোমার তো কোনো লাভ হইল না। ও হাজি সাহেব, তোমার হাজি সাহেবের দাম বুঝতে হবে, তোমার দাম কত বেশি, তোমার হাজি সাহেবের দাম তোমার বুঝতে হবে। তুমি তোমার দাম আগে বুঝো, দেখবা তোমার মর্যাদা আল্লাহ তাআলা আরো বাড়ায়া দিবেন। কারণ যেই ব্যক্তি একবার হজ করে ফেলেছে, বাইতুল্লাহর জিয়ারত করেছে, মদিনা শরীফের জিয়ারত করেছে, আল্লাহর নবী বলেন, মান যারা কবরি
ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করেছে, আমার রওজা শরীফে আইসা আমাকে সালাম দিয়েছে, আমার রওজা থেকে ঘুরে গিয়েছে, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই ব্যক্তির জন্য আমার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেছে। কোন ব্যক্তি যদি আমার কবর জিয়ারত করে থাকে, আমার রওজা শরীফে আইসা থাকে, ওই ব্যক্তিকে বলে দাও কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করব, আর আমার সুপারিশে ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মান খারাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু ইয়াউমাল কিয়ামাতি কুতিবা লাহু আজরুল হজ্জ ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি হজের মধ্যে গেল, হজের রাস্তায় কোনো কারণবশত সে যদি মৃত্যু হয়ে যায়, তার যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত প্রত্যেক বছর হজ করলে যেই সওয়াব পাইত, প্রতি বছর হজ করার সওয়াব আল্লাহ দিয়া দিবেন। ওয়ামান খারাজা মুতামিরান কুতিবা লাহু ফামাতা কুতিবা লাহু আজরুল মুতামির ইলা ইয়াউমিল কিয়ামাহ। এমনকি কোনো ব্যক্তি যদি উমরা করে, উমরার জন্য বের হয়, রাস্তার মধ্যে আল্লাহ না করুক হঠাৎ করে তার মৃত্যু হয়ে গেল, আল্লাহর নবী বলেন কিয়ামত পর্যন্ত প্রত্যেক বছরে বছরে উমরা করলে যেই সওয়াব হইতো, আল্লাহ তাআলা তাকে তার কবরের মধ্যে প্রতি বছর উমরা করার সওয়াব দিয়া দিবেন। তাহলে হজের জন্য নিয়ত করলে লাভ আছে না নাই? হজ করলে লাভ না লস? এই লাভের জন্য আমরা কারা কারা হজের নিয়ত করতে পারি? আমরা সবাই হজের নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? নিয়ত করার দায়িত্ব আমার, নেওয়ার দায়িত্ব নিয়ত করার দায়িত্ব কার? এই নিয়ত করার দায়িত্ব আমার, নেওয়ার দায়িত্ব কার? আমি নিয়ত করব, আল্লাহ নিবে না এটা হতে। আমি খালেস নিয়ত যদি করতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ আমার চাওয়া কবুল করবেন। দুনিয়াতে যদি বাবা আমার কাছে কিছু চাই, তারা হাজার কষ্ট হলেও আমাদের চাওয়া পূরণ করতে চেষ্টা করে, ঠিক না? অথচ আল্লাহ তাআলা আমাদের মা বাবার চাইতে আল্লাহর মহব্বত কম না বেশি? কম না বেশি? যদি বেশি, কি পরিমাণ বেশি? আল্লাহর রাসূল বলেন 100 ভাগের 1 ভাগ মহব্বত আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, বাকি 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিয়েছে। তো আসতে, তাহলে আল্লাহর যদি এত দয়া এত মায়া হয়, আমরা যদি নিয়ত করতে পারি, আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের চাওয়া কবুল করবেন। এজন্য আসেন আমরা হজের জন্য নিয়ত করি। আল্লাহ আমাদের সকলকে হজের জন্য তৌফিক দান করেন, হজ্জে মাবরুর আমাদেরকে দান করেন। সকলেই বলেন আমিন।